পাকিস্তানের এক আল্লাহর বান্দা ছিলেন মজজুবুল আউলিয়া। ইনি 3 অবস্থায় জিকির করতেন। কয় অবস্থায়? সবাই কয় না তো, কয় অবস্থায়? একটা, জোরে জোরে জিকির করতেন, আবার মিডিয়াম টাইমে করতেন, আবার মনে মনেও করতেন। ওনাকে জিজ্ঞেস করতো, উনি বলতো কোন অসুস্থ রোগী, কোরআন তালাওয়াত, নামাজি, ঘুমন্ত ব্যক্তি, এইরকম মানুষ যদি না থাকে তাহলে জোরে জিকির করতে কোনো অসুবিধা নাই। আর আমি যখন একা একা চলি তখন আমি আস্তে আস্তে জিকির করি, আর যখন আমি ঘুমাইতে যাই তখন আমি মনে মনে আল্লাহ জিকির করতে করতেই ঘুমাই। উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যে ওনাকে কেউ কষ্ট দিলে সরাসরি আল্লাহর কুদরতের কলজে আঘাত লাগতো, এত বড় ওলি ছিলেন। একদিন রাস্তা দিয়ে যায়, 2 জন প্রেমিক আর প্রেমিকা বসে বসে প্রেমের আলাপ করতেছে, ছেলে আর মেয়ে। রাস্তাটা ছিল কাদা মাখা। আল্লাহর ওলির পায়ের তলার মধ্যে কি জানি পড়ছে, পড়া স্লিপ করে কিছু কাদা গিয়া ওই মেয়েটার চেহারার মধ্যে গিয়া পড়ছে। মেয়ের চেহারার মধ্যে পড়ছে। এখন মেয়ে আর স্থির আছে? কথা কয় না। এটা ধুইলে না সব সর্বনাশ হয়ে যাব। এই যুবকরা যারা বিয়ে করো না, তোমাদের একটা টিপস দিই। মেয়ে দেখতে যখন যাইবা, ওই মেয়ের বাড়ি আসেনি, গাড়ি আসেনি, টাকা আসেনি, ভরা আসেনি, এটা নিয়ে ওইটা নিয়ে এগুলা দেখো না। শুধু মেয়েটাকে বলবা যে তুমি আমার সামনে একটু অজু করো। অজু করলে লাভ কি হবে জানেন? পরীক্ষা হয়ে যাবে। অজু যদি সুন্দর মতো করতে পারে, বুঝতে পারবেন মেয়েটা নামাজি। আর অজু করার সময় যদি ওনার চেহারার মধ্যে অন্য কিছু মাখাই না থাকে, এটা এমনি ধুইয়া বেড়ে যাব। কি কথা বুঝতে পারছেন? এখন মেয়ে তো উল্টা পাল্টা মাইখিয়া, সেটা ধুইলে না তার প্রেমিকের সামনে প্রকাশ হয়ে যাব। তাই এখন উল্টা পাল্টা গালিগুলাজ করতে আসে। কারে? ওই আল্লাহর ওলিরে। এবার তার প্রেমিককে বলতেছে, তুমি একজন নামর্দা, তোমার দ্বারা হবে না, তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। এত এই বুড়া আমার চেহারার শুরু সব কাদা মাখি দিয়ে নষ্ট করে দিল, এই করলো সেই করলো, তুমি কোনো প্রতিবাদ করলে না, চুপচাপ আরো বসে বসে হাসতেছ। এই প্রেমিকার কথা শুনা এই যুবকে গিয়া ওই যে আল্লাহর ওলি মজজুবুল আউলিয়া পাকিস্তানের, ওনার গালের মধ্যে গিয়া টাস করে একটা থাপ্পড় দিছে। যেমনি থাপ্পড় দিছে, এই আল্লাহর ওলি কিন্তু একটু ধরেও নাই, ব্যথাতে পাইছে এটা ভাবও দেখায় নাই। ওই হাঁটতে আছে নীরবে, মাথা নিচু করে চলে যাচ্ছে, একটু ডলাও দেয় নাই, মাথা উপরের দিকে দেখেও না কে আমারে থাপ্পড় দিছে এটাও দেখে নাই। কিছু দূর আল্লাহর ওলি যায়, আর এরা 2 জন বলতেছে, এখানে যেহেতু একটা অঘটন ঘটে গেছে, আমাদের আর এখানে থাকা কি হবে না, ঠিক হবে না। আস্তে করে উঠা 2 জনে রওনা দিয়া কিছু দূর যাবার পরে ছেলেটা শুকনা জায়গার মধ্যে হঠাৎ উষ্টা খাইয়া পড়া পায়ের দোনোটা নালি ভেঙে গেছে। পাকিস্তানের সব ডাক্তাররা ফেল, ওর পায়ের জোড়া লাগাইতে পারে না। জোড়া লাগাইতে গেলেই ছুটে যায়। ডাক্তারি বোর্ড পর্যন্ত বসছে, যেই লাগায় এমনি ছুটে যায়। এমন সময় নামাজি একজন ডাক্তার আছে না নাই রে ভাই, এ ডাক্তার বলতেছে, বাজান তুমি কি ওই রাস্তায় কোনোদিন চলাচল করছো? ওই যে রাস্তা আল্লাহর ওলি চলে, এই রাস্তায় কোনোদিন চলাচল করছো? হ্যাঁ করছি। এইরকম ছিন্ন ছিন্ন জামা কাপড়, পুরান কাপড় পরিধান করিন না, কোন ব্যক্তির সাথে কি তোমার কোনো তর্ক বিতর্ক হয়েছে? এবার তো যুবকের চোখ দিয়ে পানি পড়তেছে। তর্ক বিতর্ক না, আমি তো হুজুরের গালে থাপ্পড় দিছি। হায় হায় করছো কি? পৃথিবীর কোন ডাক্তার তৈরি হয় নাই তোমার পাও জোড়া লাগায়। একমাত্র ওনার কাছে গিয়া যদি ক্ষমা প্রার্থনা মাপ চাইতে পারো, উনি যদি কইরা দেয়, কোন ডাক্তার লাগবে না, দেখবে যে তোমার পা এমনি জোড়া লেগে গেছে। এখন সপরিবারে আল্লাহর ওলির বাড়িতে হাজির। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাজান তুমি যখন আমার মারো, আমি কি তোমার দিক চাইছি? তুমি বা কে মারছে আমি কি চিনি? না হুজুর চান নাই। আমি কি ব্যথা পাইছি বা পাই নাই তোমার বুঝাইছি?
না হুজুর বুঝার নাই। তো তুমি আমাকে কার কথা মানলা? আমার প্রেমিকার কথায়। বলেন কার কথায়? আল্লাহর ওলি মাথা নিচু করে ডাক দিয়া বলেন, আমারও তো একজন প্রেমিকা আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি যখন আমার গালের মধ্যে থাপ্পড় দাও আমি সহ্য করে নিছি। তুমি যখন আমাকে আঘাত করো আমি আঘাতটাকে আঘাত মনে করি নাই, কারণ আমি বুঝতে পারছি হয়তো আমার ভুল হয়ে গেছে, এই জন্য তুমি আমারে আঘাত করছো। মনে রাখিও আমারও একজন প্রেমিকা আছে, আমি সইলে কি হবে, আমার প্রেমিকা সইতে পারে না। এ বাবারা, যারা আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করো, কিন্তু সাবধান, মনে রাখিও তাদেরও একজন আল্লাহ আছে। বাবা খুব সাবধানে পাও বাড়াইও, সাবধানে কথা বলিও, সাবধানে চলাচল করিও। এই যুগের মধ্যে বাজান কিছু বেয়াদব চরিত্রের মানুষ তৈরি হয়েছে ফেসবুক আর ইউটিউব। আমার মন বলে আল্লাহ তাদেরও নাই, কখন জানি কোন সময় মৃত্যু এসে যায় চিন্তায় নাই। এই দুনিয়ার মধ্যে বাবা সূর্য উঠা নামার একটা সীমা আছে, টাইম আছে, টেবিল আছে, চন্দ্রেরও টেবিল আছে উঠার এবং নামার। পৃথিবীর যত কিছু দেখো সব কিছুর কিন্তু আসা যাওয়ার একটা টাইম টেবিল আছে। তুমি কবে দুনিয়ার মধ্যে আসবা তারও একটা খবর আছে, টাইম টেবিল আছে। কিন্তু বাজান তুমি আর আমি কখন চলে যাইব এটার কিন্তু কোনো টাইম টেবিল নাই। হে আল্লাহর বান্দারা, যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে বেয়াদবি আচরণ করো, খুব সাবধান বাবা, তাদেরও একজন প্রেমিকা আছে। আমার মাওলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই দিন ধইরা ফেলবে রে যুবক, সেই দিন আর তোমারে কেহুই বাঁচাতে পারবে না। বাবা তুমিও কবরের যাত্রী, আমিও কবর। ধন দৌলত, ব্যবসা বাণিজ্য যা কিছু দেখো বাবা সব পড়ে থাকবে, খালি হাতে তিনটা কাপড় নিয়ে চলে যাইবা। এই চিন্তা চেতনা কেন তোমার? ডিজিটাল, মৃত্যুটাও ডিজিটাল। আগের মানুষগুলো মরতো বিছনায় গড়াইতো, বিছনায় পেশাব করতো, পায়খানা করতো, কত রকম বমি করতো, ডাক্তার ফেরত দিত, সহজে মারা যাইতো না। এখন আমি আর আপনি ডাইনে বামে বসে আছি, হঠাৎ করে দেখবেন যে চলে গেছে। আপনার আমার ভিতরে একটা আতঙ্ক, এই মাত্র না চা খাইলাম, এই মাত্র না তার সাথে কথা বললাম। বাজান দুনিয়ার লীলা খেলা, কত দাদা তার নাতিরে মাটি দিছি, কত নাতি তার দাদারে মাটি দিছি। এই খেলাটার খেলা অন্যরকম, কারণ এই খেলা আমার আল্লাহ খেলতে আসি। কথাটা বুঝে আসছে কিনা? এই জন্য বাজান খুব সাবধান, যারা আপনাকে আমাকে আল্লাহর জিকির থেকে ফিরায়, অন্তত ওই লোকটারে চিনিয়া রাখবেন যে এই লোকটা মানব রূপী শয়তান। কারণ এই লোকটা আমারে আমার আল্লাহর জিকির থেকে ফিরাইয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সকলে দলমত নির্বিশেষে জিকির করবেন কার? আওয়াজ দিয়া বলেন কার? আরো একটু জোরে বলেন কার? মুখটা সুন্দর করে গোল করে ডাক দেন না আল্লাহ। বাজান রে, মায়া করে ডাক দিলে আমার মাওলা তোমারে মায়া করবে, মহাব্বত করে ডাক দিলে আমার মাওলা তোমারে মহাব্বত করবে, ভালোবেসে ডাক দিলে আমার মাওলা তোমারে ভালোবাসবে। এই তিন অবস্থার মধ্যে তুমি আমার মাওলাকে ডাকবা, মহাব্বত করে ডাকবা, ভালোবেসে ডাকবা, মায়া করে ডাকবা। যে তোমারে ফিরাইবে মনে করবে এটা মানব রূপী শয়তান আমার আল্লাহর ভালোবাসা থেকে
আমার আল্লাহর মায়া থেকে, আমার আল্লাহর মহব্বত থেকে আমাকে ফিরাইয়া রাখতেছি, এই লোকটার কথা কোনো অবস্থাতেই শোনা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির কার করলাম? আওয়াজ দিয়া কোন কার? সন্দেহ আছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমারে এমন একটা বাক্য শিখে দেন যেটা আমি আর আপনি ছাড়া এই পৃথিবীর মধ্যে আর অন্য কেউ জানে না, যার ওজনও বেশি, ভারী, মান ইজ্জত সম্মান সব দিক দিয়ে বেশি। বাজান কি শিখাই দিয়েছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মজা যে পাইছে এরে কেউ ফিরাইতে পারবে? একটা কথা মনে পড়ে গেছে, আমরা অনেকে প্যান্ট শার্ট গেঞ্জি পিন্দা নামাজ পড়তে যাই, যাই না? অনেকের গেঞ্জির পিছনে বা শার্টের পিছনে কিছু লেখা থাকে, থাকে কিনা? আমি বলি না যে আপনার নামাজ হবে না, এই কথা আমি বলছি না, কিন্তু আপনি আরেকজনের নামাজের ক্ষতি করতেছেন। কি কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন আপনারা? আপনি আরেকজনের ক্ষতি করলেন, কারণ এখন আপনার ওই গেঞ্জির মধ্যে কি লেখা খাড়া খাড়া উঠে পড়তেছে, ঠিক না? এগুলার থেকে একটু ফরেস্ট থাকেন। আর এখন তো অনেকের গায়ের মধ্যে কি মেসি আর নেইমারের জার্সি, এটি লইয়া মসজিদে ঢুকে নামাজও পড়ে, আবার হুজুরের কাছে দোয়া চা, হুজুর কালকে অমুকের খেলা, দোয়া করেন। আছে না? নম্বর 2, অনেকে ওই হাফ শার্ট মানে গেঞ্জি এগুলো পিনতে নামাজ পড়েন, পড়েন না? পড়েন, নামাজ হবে না আমি এ কথা বলছি না, কিন্তু আরেকজনের কি কথা বুঝতেছেন? এগুলা থেকে খুব সাবধান, সাবধানে সামনে যাবেন। এই জিনিসটা খুব খেয়াল করবেন। আরেকটা জিনিস, যে ওই প্যান্ট শার্ট পিনতে নামাজ পড়লে যখন আমরা অনেকে রুকুতে যাই,
বলা ঠিক না, তারপরে বুঝার জন্য বলছি। যখন রুকুতে যায় তখন কিন্তু একটা বেকায়দা হয়ে যায়, ঠিক নেই? বেকায়দাটা বুঝছেন তো? আমার আর ভাঙ্গে দাম লাগবে না। এজন্য তো আল্লাহ রসুল বলে গেছে নিসফে সাক পাঞ্জাবি পরিধান করা সব ঠিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ اللهم آمين اللهم آمين अगर जानब माशूक रसूल का शाशे तालिब आशद बेचारा नरसद बजाए ओ मजबूर एक फोटा पानी दिए बने आदम के बनाया এই দুনিয়াতে কয়েক দিন